ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বাংলার যে কবিতা রয়েছে নুন, সেই নুন কবিতাটি আজ আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। যারা ভাবছো যে নুন কবিতা বুঝতে পারছো না বা যাদের নুন কবিতা নিয়ে সমস্যা রয়েছে তাদেরকে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। এই নুন কবিতা তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ নুন, জয় গোস্বামীর লেখা। এই জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি ভুতুম ভগবান এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, এই ভুতুম ভগবান এই কাব্যগ্রন্থ থেকে আমাদের এই নুন কবিতাটি নেওয়া হয়েছে। কবি এখানে যে কথাগুলি উল্লেখ করেছেন, নিম্নবিত্ত, দরিদ্র, গরিব যে সমস্ত খেটে খাওয়া মানুষ রয়েছে, দিন দুঃখিনী মানুষ রয়েছে, তাদেরই মনোভাব কবি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। কবি জয় গোস্বামী আমাদের দরিদ্র গরিব মানুষদের যে দৈনন্দিন জীবনের যে প্রতিচ্ছবি, সেই ছবিটাই কিন্তু আজকে এই কবিতার আকারে তুলে ধরেছে। চলো আমরা পড়ছি। দেখো, প্রথম লাইনে কি বলছে, আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তারা বলছে যে আমরা তো অল্পতেই খুশি, তাহলে আমাদের দুঃখ করে কি হবে, আমাদের দুঃখ তো নেই, আমাদের দুঃখ বলে কিছু নেই, আমরা অল্পতেই খুশি, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তারপরে দেখো পরের লাইন কি বলছে, চলে যাই দিন আমাদের অশোকে ধার দেনাতে, রাত্রে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এখানে দুই ভাইকে দুই ভাই হচ্ছে বাপ আর বেটার কথা বলা হয়েছে। আর গঞ্জিকা হচ্ছে কি একটা হুকো টাইপের বা যে যন্ত্রগুলো থাকে হুকো গঞ্জিকা, সেই গঞ্জিকার কথা এখানে বলা হয়েছে। যে তারা দুই ভাই মিলে কি করে, যে রাত্রিতে কাজ থেকে বাড়ি ফিরে এসে তারা দুই ভাই মিলে মানে বাপ বেটা দুই ভাই মিলে কি করছে, তারা গঞ্জিকাতে টান দিচ্ছে। কিসের জন্য? তাদের একটু শান্তি পাওয়ার জন্য। তারপর দেখো পরের লাইন কি বলছে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতবো কোথায় ফুল, কি হবে তা হবেই তাতে, সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে। তাহলে কি বলছে কবি বলছে এখানে যে সব দিন হয়তো বাজার হয় না, আবার যেদিন বাজার হয় সেদিন হয়তো মাত্রা ছাড়া। আর বাড়ি ফেরার সময় মানে কাজ থেকে বাড়ি ফেরার সময় তারা একটা গোলাপ গাছের চারা নিয়ে আসে, আর সেই গোলাপ গাছের চারা যে কোথায় পুঁতবে তার চিন্তা ভাবনাও কিন্তু তাদের নেই। তাই কবি এখানে বলছে দেখবে দরিদ্র মানুষেরা, গরিব মানুষেরা যখন হয়তো কোনো কিছু করে, যখন হয়তো কোনো কিছু পায়, তখন দেখবে মাত্রা ছাড়া হয়ে যায়। আর যখন হয়তো কোনো কিছু হয় না, সেটা কি কোনো লিমিটের মধ্যেই থাকে। তারপরে দেখো পরের লাইন কি বলছে, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তাহলে কবি বলছে যে মাঝে মাঝে হয়তো আমাদের দিন চলে না, আর হয়তো যেদিন হয়তো দিন চলে হয়তো রাগ চলে যায়, হয়তো কি যে ঠান্ডা ভাতে যে নুন না থাকায়। তাহলে কবি বলছে যে আমরা দুই বাপ বেটা সারা রাত কাজ থেকে বাড়ি ফেরার পর আমাদের ঠান্ডা ভাতে যখন কোনো নুন থাকে না, তখন হয়তো আমাদের রাগ চড়ে যায়। তাহলে কি বলছে দেখো পরের লাইন, রাগ চড়ে যায় মাথার ওপর, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে এই যে লাস্টের দুটো লাইন, এই লাইনের ব্যাখ্যা কবি কি বলেছেন, বলেছে করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে এই কথা দুটো কবি সমাজের মানুষদের যে সমস্ত দরিদ্র মানুষরা রয়েছে, সেই মানুষগুলো সমাজের ধনীবৃত্ত, সমাজের উচ্চবিত্ত অভিজাত মানুষদের কথা এখানে বলেছেন, যে তারা যত আমাদের এই গরিব মানুষদের জন্য ঠান্ডা ভাতে যেন লবণের ব্যবস্থা করুক। আজকে এই পর্যন্তই। কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।